ইয়ারির কথা, একই ক্লাসে পড়তেন। এবার সেই ঘনিষ্ঠ তিন বন্ধুর খাতেই ইন্ডিয়ান আর্মির তিন বাহিনী। বেনিফিট হবে বিশাল। কিভাবে এই তিনজনকে মিলিয়ে দিল ভাগ্য? তিন মাথা এক হলেই চীন আর পাকিস্তানের দিন শেষ। এটা শুধু বিস্ময় নয়, ঐতিহাসিকও বটে। কিন্তু প্রথমেই যেটা জানিয়ে রাখা দরকার, ভারতীয় বায়ুসেনার পরবর্তী প্রধান হতে চলেছেন এয়ার মার্শাল অমরপ্রীত সিং। চলতি বছরের 30 সেপ্টেম্বর দায়িত্বভার গ্রহণ করবেন। আর এয়ার মার্শাল অমরপ্রীত দায়িত্ব নেওয়ার পরেই কর্মস্থলে এক হবেন তিন বন্ধু। বাকি দুজন অলরেডি ইন্ডিয়ান আর্মি ও ইন্ডিয়ান নেভির শীর্ষ পদে বসে রয়েছেন। একজন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, আরেকজন ইন্ডিয়ান নেভির শীর্ষে অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। অর্থাৎ তিন সহপাঠীর হাতে এবার তিন বাহিনীর দায়িত্ব, যা দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য অবশ্যই আশার আলো দেখাচ্ছে। কিন্তু এই তিন বাহিনীর তিনজনের বন্ধুত্বের শুরু কোথা থেকে, সেটা জানতে হলে একটু পিছিয়ে যেতে হবে। বায়ুসেনার নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলা এয়ার মার্শাল অমরপ্রীতের ছোটবেলা কেটেছে রাজধানী দিল্লিতে। সেখানকার SBM স্কুলের ছাত্র ছিলেন তিনি। এনডিএতে ভর্তি হওয়ার পর জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে আলাপ হয় তার। সেই বন্ধুত্ব আজও অটুট। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এনডিএতে প্রশিক্ষণ চলাকালীনই জেনারেল দ্বিবেদী এবং এয়ার মার্শাল অমরপ্রীতের মধ্যে ছিল গলায় গলায় ভাব। তখনই যুদ্ধের কৌশল সম্পর্কে দুজনেরই চিন্তা ভাবনা ছিল নজর কাড়া। খেলাধুলোর প্রতি দারুণ আকর্ষণ ছিল দুজনের। এয়ার মার্শাল অমরপ্রীত ও জেনারেল দ্বিবেদী এনডিএর 65তম ব্যাচের ক্যাডেট ছিলেন। 1983 সালে ওই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ শেষ করে বায়ু ও স্থল সেনায় যোগ দেন তারা। তবে নৌবাহিনীর প্রধান পদে যে রয়েছেন অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, তার এন্ট্রি কোথায় অমরপ্রীত আর উপেন্দ্রর মাঝে? জানা যায় মধ্যপ্রদেশের রেওয়ার সৈনিক স্কুলে জেনারেল দ্বিবেদীর সঙ্গে পড়তেন তিনি। 30 এপ্রিল নৌসেনার প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। নৌবাহিনীর পশ্চিম কমান্ড ও নৌ অপারেশনের ডিরেক্টর জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে অ্যাডমিরাল ত্রিপাঠী। সেই তিন মাথা এবার এক হচ্ছেন। সবটাই যেন গল্প কথা, কিন্তু এটাই ঘটছে বাস্তবে। অলরেডি ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হিসেবে এয়ার মার্শাল অমরপ্রীত সিংকে বেছে নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যে এই খবর চাউর হতেই ভয়ে কাঁটা শত্রু দেশ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে ফৌজের তিন বাহিনীর নেতৃত্বে উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়বে। এমনিতেই গত 5 মাসে আরো কাছাকাছি এসেছে স্থল, বায়ু ও নৌসেনা, যা যুদ্ধের সময় দ্রুত জয় পেতে সাহায্য করবে বলেই মনে করছে যুদ্ধ বিশেষজ্ঞদের। কারণ গত কয়েক বছর ধরেই চীন ও পাকিস্তানের কথা মাথায় রেখে বাহিনীতে পরিবর্তন শুরু করেছে কেন্দ্র। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেলের অনিল চৌহানের নেতৃত্বে তৈরি হচ্ছে থিয়েটার কমান্ড। এই অবস্থায় তিন বাহিনীর শীর্ষ পদাধিকারিকদের মধ্যে ছোটবেলা থেকে বন্ধুত্ব থাকায় বড় সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল, যা নিঃসন্দেহে ভারতের জন্য প্লাস পয়েন্ট। তবে এমন নজির এই প্রথম নয়। তিন বন্ধু, তিন সহপাঠী একই সঙ্গে দেশের তিন বাহিনীর শীর্ষ পদ সামলানোর ঘটনা ঘটেছিল এর আগেও। ন্যাশনাল ডিফেন্স একাডেমির 1976 সালের ব্যাচের চন্মনে তিন তরুণ কেবি, ছোটু এবং মনোজ পরবর্তীতে দেশের নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল RKS ভাদুরিয়া এবং সেনা প্রধান দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাবনের কথা মনে পড়ে। বলা যায় সেই সিনেরই পুনরাবৃত্তি 2024-এ। ব্যুরো রিপোর্ট।